আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আমাদের গ্রামের এমন একটা জায়গায় নিয়ে আসছি, যা আমাদের পুরো গ্রামবাসীর আবেগ, ঐতিহ্য এবং জীবনের এক পরম সত্যের সাথে মিশে আছে। আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখছেন, এখানে পাশাপাশি ৩টা জিনিস একসাথে অবস্থান করছে। একটি আমাদের আনন্দের জায়গা, কেন্দ্রীয় ঈদগাহ, তার ঠিক পাশেই শেষ বিদায়ের জানাজার স্থান, আর তার পর মুহূর্তেই চিরতরে হারিয়ে যাওয়ার কেন্দ্রীয় কবরস্থান। একই সীমানায় জীবনের শুরু, শেষ এবং অনন্তকালের যাত্রা। চলুন আজ আপনাদের এই অসাধারণ জায়গাটি ঘুরে দেখাই এবং এর পেছনের অনুভূতিগুলো শেয়ার করি। প্রথমে আপনাদের দেখাই আমাদের গ্রামের এই কেন্দ্রীয় ঈদগাহ। এই ঈদগাহ মাঠ বছরের ২ দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহায় এই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নতুন জামা পরে, আতর মেখে গ্রামের ছোট বড়, ধনী দরিদ্র সব মানুষ এসে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কোলাকুলি, হাসি মুখ আর আনন্দের এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয় এই আঙিনায়। শৈশবের কত শত স্মৃতি এই মাঠে মিশে আছে। এটা শুধু একটা মাঠ নয়, এটা আমাদের গোটা গ্রামের মিলন মেলা, আমাদের ঐক্যের প্রতীক। ঈদগাহের ঠিক পাশেই অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে তৈরি করা হয়েছে এই জানাজা পড়ার স্থানটি। দেখুন কত চমৎকারভাবে জায়গাটিকে গুছিয়ে রাখা হয়েছে। জীবনের নিয়ম বড় অদ্ভুত। যে মাঠে আমরা ঈদের আনন্দ উদযাপন করি, ঠিক তার পাশেই এই চত্বরে একদিন আমাদের এসে দাঁড়াতে হয় শেষ বিদায়ের অমোঘ নিয়মে। গ্রামের কোনো মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন তাকে শেষবারের মতো এখানে এনে রাখা হয়। এই চত্বরে দাঁড়িয়েই আমরা আমাদের আপনজনদের জন্য শেষ দোয়াটি করি। এটি যেন আনন্দ আর চিরবিদায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত সেতু। আর জানাজা শেষ হওয়ার ঠিক পর মুহূর্তেই, মাত্র কয়েক কদম দূরত্বে, শুরু হয় এই চিরস্থায়ী ঠিকানা, আমাদের কেন্দ্রীয় কবরস্থান। চারপাশটা কতটা শান্ত, নিস্তব্ধ, তাই না? এখানে এসে দাঁড়ালে দুনিয়ার সব অহংকার, সব ব্যস্ততা এক নিমিষেই হারিয়ে যায়। আমাদের দাদা দাদি, নানা নানি বা গ্রামের কত চেনা মানুষ, যারা একসময় আমাদের সাথে এই ঈদগাহে নামাজ পড়ছেন, আজ তারা সবাই এই মাটির নিচে শান্তিতে ঘুমাচ্ছেন। এই কবরস্থান আমাদের মনে করিয়ে দেয়, আমরা দুনিয়ায় যতই ব্যস্ত থাকি না কেন, দিন শেষে আমাদের আসল ঠিকানা এটাই। আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন, আমাদের গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বীরা আছেন, তারা কত সুন্দর পরিকল্পনা করে এই ৩টি জায়গাকে পাশাপাশি রেখেছেন। আমরা যখন ওই ঈদগাহে আনন্দে মেতে উঠি, আমাদের চোখ যায় কবরস্থানের দিকে, যা আমাদের মনে করিয়ে দেয় আনন্দ যেন আমাদের অহংকারী না করে তোলে। আবার যখন আমরা কারো জানাজায় এসে এখানে দাঁড়াই, তখন আমাদের মনে পড়ে একদিন আমাকেও এই জানাজার খাটিয়ায় শুতে হবে। এই ৩টা জায়গা পাশাপাশি থাকা আমাদের গ্রামের মানুষকে যেমন এক সুতোয় বেঁধে রেখেছে, তেমনি আমাদের ভেতর নৈতিকতা আর পরকালের ভয় সজাগ রাখে। আমাদের গ্রামের এই সুন্দর ও পবিত্র জায়গাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের গ্রামেও কি এমন সুন্দর কোনো স্মৃতি বা ব্যবস্থা আছে? তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের চারপাশের মানুষগুলোকে ভালোবাসবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।